ঘরোয়া ক্রিকেটে বাংলার বারবার এই যে বিপর্যয়, সৈয়দ মুশতাক আলী থেকে শুরু করে বিজয় হাজারে কিংবা রঞ্জি ট্রফি, কেন এই বাংলার বিপর্যয় এবং এর সমস্যা কোথায় বাংলার? না, বিপর্যয় তো ঠিক বলবো না, আমি বলবো যে কেন আসছে না ট্রফি। কারণ কি, আমরা যদি দেখি হোয়াইট বলে তো খুবই ভালো খেলেছি, বিজয় হাজারে এবং মুশতাক আলীতে খুবই ভালো খেলেছে বেঙ্গল। কোয়ার্টার ফাইনালে গিয়ে আমাদের ধাক্কা খাচ্ছি প্রত্যেকটা ট্রফিতেই। রঞ্জি ট্রফিতে কোয়ালিফাই করলো না, এই জায়গাটা ডেফিনেটলি একটা মানে আমাদের যারা বেঙ্গল ক্রিকেটের সঙ্গে জড়িত তাদের খারাপ লাগার বিষয়। আর বহুদিন ট্রফি আসেনি রঞ্জি ট্রফি, তো রঞ্জি ট্রফিটা সত্যি ম্যাটার করে। রঞ্জি ট্রফি জিতলে অনেক ছেলে পারফরমেন্স করার সুযোগ থাকে এবং সেই সুযোগে তারা আবার নিজেদের পারফরমেন্সটা করলে তখন তাকে বড় জায়গায় যেতে পারে। তো কিছু প্লেয়ার ডেফিনেটলি মিসিং ছিল, তবুও আমি বলবো যে এর থেকে ভালো খেলা উচিত ছিল। এবছর রঞ্জিতে কোন জায়গাটায় সমস্যা হয়েছে? এবছর একটু তো কপাল সাথ দেয়নি, কারণ বিহার ম্যাচটা হয়নি। বিহার ম্যাচে যদি হতো তাহলে হয়তো সেই জায়গাটায় আমাদের বিহার ম্যাচটা হলে আমরা পয়েন্টটা পেলে আমরা কোয়ালিফাই করার জায়গায় আরও থাকতো। তবে আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে হরিয়ানা ম্যাচে যে উইকেট আমরা খেললাম সেই উইকেটে না খেললেও হতো হয়তো। কারণ কি, আমাদের এখানে অনেকগুলো ব্যাটসম্যান ছিল না, প্লাস বোলারও ইনএক্সপিরিয়েন্স। যে বোলারগুলো ছিল আকাশদীপ, ঈশান পোড়েল, মুকেশ কুমারও অতটা ফিট ছিল না, তাই তিনজন মেন বোলার এরা ছাড়াই খেলতে হচ্ছে। সেইটা দেখে উইকেটটা সিলেকশন করলে মনে হয় ভালো হতো। এবং এই যে নতুন ছেলেগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে খেললো, সেগুলোতে একটু বেঙ্গল অস্বস্তিতে পড়েছে। কারণ কি, নতুন ছেলেদের দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো কতটা সঠিক সেটা তো প্রমাণই হলো। এনিওয়ে, আমি চাইবো যে আরও খেলুক বেঙ্গল। ভালো খেললে বাংলার ছেলেরা ভালো জায়গায় গেলে, মানে রঞ্জি ট্রফিতে বড় জায়গায় গেলে সেখান থেকে আমাদের অনেকগুলো ছেলে জাতীয় পর্যায়ে যাবে, সেটা বোঝা যায়। তবে এবছরের সবচেয়ে বড় যদি তুমি আমাকে বলো বেঙ্গল মিস করেছে, সেটা হচ্ছে শাহবাজ আহমেদকে। কারণ কি, শাহবাজ আহমেদ অনুষ্ঠুপের সঙ্গে পার্টনারশিপ করে অনেকটা ম্যাচ বার করে দেয়, সেই জায়গাটা পায়নি, সেটাও একটা মস্ত বড় কারণ। এগুলো তো খেলার পার্ট অ্যান্ড পার্সেল, কিন্তু বাংলার সেভাবে প্রতিভা উঠে আসছে না কেন বাংলা থেকেই? কারণ ম্যাক্সিমাম আমরা দেখি যে বাইরের প্লেয়ারদের উপরে বেশি নির্ভর করতে হচ্ছে। কারণটা কোথায়? হ্যাঁ, লোকাল প্লেয়ারের একটু আমাদের সান অফ দ্য সয়েলের একটু অভাব হচ্ছে। কারণ কি, আমরা যদি সেকেন্ড ডিভিশনটা লক্ষ্য রাখি তাহলে দেখা যাবে সেখানে অনেকগুলো বাইরের ছেলে খেলছে। প্লাস সেকেন্ড ডিভিশনে এক ধরনের, যেটা আমাদের আগে ছিল কি বাচ্চারা উঠে আসতো সেকেন্ড ডিভিশন থেকে, আমাদের সান অফ দ্য সয়েল উঠে আসতো, সেটা অনেকটা কম দেখছি। তার নানা রকম প্রচুর কারণ আছে, সেটা খুঁজে বার করতে হবে। আর বিসি গ্রুপেও যেটা নিয়ম করেছে 19 খেলানোর কোটাতে, সেখানেও আমাদের বাংলার ছেলেদের অভাব দেখছি। এবং স্ট্যান্ডার্ডও বিসি গ্রুপের সেরকম হচ্ছে না, তাই এ গ্রুপ ওরিয়েন্টেড খেলা হয়ে গেছে। কিন্তু এ গ্রুপকে আরও বেশি ফোকাস করে করতে হবে। এই এ গ্রুপ খেলাই কিন্তু আমি বলতে পারি তোমাদের সবাইকে যে এ গ্রুপের খেলাটা কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। এই জায়গাটা থেকে কিন্তু প্রচুর প্লেয়ার উঠে আসতে পারে। তাই এই জায়গাটা যদি সিএবি আরও বেশি ফোকাস করে, উইকেটগুলোকে প্রপার, মানে আর 3 দিনের খেলা যদি করে, এটাকে ইনিংসের খেলা, তাহলে আরও ভালো হয়। এই গ্রুপটাকে আমি তোমাদের মাধ্যমে সিএবিকে রিকোয়েস্ট করতে পারি যে এই গ্রুপের খেলায় যদি ইনিংসের খেলা হয়, দুটো ইনিংসের, যেখানে ওভার থাকবে না, যেটা 115 ওভার খেলা, সেটা যদি ইনিংসের খেলা হয় তাহলে আরও ভালো হয়। এবং এই খেলায় ফোকাস করলে এই একটা জায়গা আমাদের আছে বেঙ্গলে যেখান থেকে প্লেয়ার উঠতে পারে।